ক্রিকেটের খবর। চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-20তে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। তৌহিদ হৃদয় ক্যারিয়ার সেরা ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেললেও সেটা বৃথা গেছে শেষ পর্যন্ত। তার ব্যাটিং কেবল হারের ব্যবধান কমিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভালো পার্টনারশিপ গড়তে না পারার আফসোসই প্রকট হয়ে ধরা দেয় টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যানের কণ্ঠে। যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো, কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে বেশি ব্যবধানে হারিনি। তো জাস্ট একটা পার্টনারশিপ, ইভেন আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ 70-80 একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারতো। অবশ্যই উইকেট অনেক ভালো, ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের কোনো এখানে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আমাদের এক্সিকিউশনটা ভালো করতে পারিনি। আর্লি কিছু উইকেট পড়েছে, যেটা বললাম একটু আগে, যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল, তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল, অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনের, সাকিব রিশাদ, কিন্তু ওরা যদি আর একটু লেটে আসতো, আরও ধরেন 4-5 ওভার আছে এরকম সময় যদি আসতো তাহলে তখন খেলাটা অন্যরকম হতো। টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি, 1-2টা সিরিজ বা 4-3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা, আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ।